সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সায়দ আমিন অনিক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসলাম তোমাদের সামনে পৃষ্ঠা নাম্বার 60-এর কাজের 9 নম্বর অঙ্কটা সমাধান নিয়ে। দেখো এখানে বলা হয়েছে, এখানে একটা বীজগাণিতিক ভগ্নাংশ দেওয়া আছে। তো এই ভগ্নাংশের তোমার হচ্ছে লবে আছে হচ্ছে 1 এবং হরে আছে 1 - x কিউব। ঠিক আছে, এটাকে বলছে যে আমাদের আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে, একটা ভগ্নাংশকে কতগুলো তোমার হচ্ছে অংশ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে আংশিক ভগ্নাংশটা করার জন্য আমাদের প্রথমে যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে যে হরটা আছে, এই হরটাকে আমাদের কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। উৎপাদকে বিশ্লেষণ মানে কি, এক বা একাধিক রাশির তোমার গুণ আকারে প্রকাশ করা থাকা লাগবে। তো এখানে কি গুণ আকারে সে প্রকাশ করাটা কি আছে? নাই, কিন্তু 1 - x কিউব, এখানে দুইটা পদ জাস্ট আলাদা করে দেওয়া। ঠিক আছে, 1 একটা পদ, x কিউব একটা পদ। তো এটাকে যেভাবেই হোক আমাদের উৎপাদকে বিশ্লেষণ কিন্তু করে নিতে হবে। আচ্ছা, এখন উৎপাদকে বিশ্লেষণটা করব কিভাবে? এখানে তো কোনো কিছু কমনও যাচ্ছে না, কিন্তু আমি যদি একটা ব্যাপার চিন্তা করে দেখি যে এটা এখানে যদি আমি পাওয়ার দিয়ে দেই, 1-এর যদি পাওয়ার দিই হচ্ছে 3, 1-এর যদি পাওয়ার দিয়ে দেই আমি হচ্ছে 3, তাহলে দেখো এটা তখন কিন্তু একটা ফর্মুলা পড়ে যাচ্ছে যে a কিউব মাইনাস b কিউব। এই যে দেখো 1-এর পাওয়ার 3 দিলে, আর 1-এর পাওয়ার 3 দিলাম কেন হুট করে? কারণ 1-এর পাওয়ার তুমি 1 কোটি দেয় না কেন, 1 কিন্তু 1ই থাকে। ঠিক আছে, তাহলে তোমার সুবিধা অনুসারে তুমি এখানে কিউব ধরে নিলা। তাহলে সেক্ষেত্রে সূত্র কি হবে বলো তো? a কিউব মাইনাস b কিউবের। এখন a কিউব মাইনাস b কিউবের নর্মালি আমরা একটা সূত্র জানি, আমরা সবাই জানি, কিন্তু আরেকটা সূত্র আছে, অনুসিদ্ধান্ত একটা সূত্র। সেই সূত্র হচ্ছে কি, উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমরা ব্যবহার করি। কিভাবে? সেই সূত্রটা হচ্ছে a কিউব মাইনাস b কিউব ইজ ইকুয়ালস টু a মাইনাস b, দেখো a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। এটা হচ্ছে সেই অনুসিদ্ধান্ত সূত্রটা। ঠিক আছে, এটা দেখো উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমরা ব্যবহার করি। কারণ এই যে দেখো তোমার হচ্ছে এক বা একাধিক রাশির গুণ আকারে কিন্তু প্রকাশ হয়ে গেছে। ঠিক আছে, দুইটা রাশির দেখো গুণ আকারে প্রকাশ। তাহলে এইখানে আমরা যদি এই ফর্মুলাটাই অ্যাপ্লাই করে দিই, তাহলেও কিন্তু আমরা কি করতে পারি বলতো? তোমার হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ এই যে 1 - x কিউবকে করে ফেলতে পারি। আচ্ছা, তাহলে দেখো সূত্র তো a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তাহলে যেখানে যেখানে a সেখানে সেখানে হবে হচ্ছে 1, আর যেখানে যেখানে b সেখানে হবে হচ্ছে x। তাহলে সূত্র যদি আমরা প্রয়োগ করি, তাহলে এখানে লেখা যাবে, দেখো a মাইনাস b ইন্টু a স্কোয়ার মানে 1 স্কোয়ার, 1 স্কোয়ার মানে 1, প্লাস a b, a এবং b এর গুণ, তার মানে x এবং y এর গুণ, x অক্ষে কত হবে? x হবে, প্লাস b স্কোয়ার, b স্কোয়ার মানে কি? x স্কোয়ার। ঠিক আছে, এইবার দেখো এটা কিন্তু উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এখন আমার কাজ কি, এইটাকে এখন তোমার এ বি সিতে হচ্ছে ভাঙতে হবে। এখন প্রথমে আমরা দেখলাম যে 1 - x আছে, হ্যাঁ 1 - x। ওকে, দেখো 1 - x এখানে, তাহলে 1 - x এর জন্য আমার শুধু জাস্ট একটা a দিলেই হচ্ছে। এখানে আমরা হচ্ছে সমতুল অবেদ চিহ্ন ব্যবহার করে আমরা হচ্ছে এটাকে বলবো সমতুল। যেমন পিতা না পিতার সমতুল্য, এটাও হচ্ছে তোমার একেবারে আংশিক ভগ্নাংশ না, মানে এইটারই আংশিক ভগ্নাংশটা না, বাট আংশিক ভগ্নাংশের সমতুল্য। দেখতে মোটামুটি এমনই আসবে, দেখতে মোটামুটি এমনই আসবে। ঠিক আছে, তাহলে হরগুলো যখন আমি ভাঙবো, তো প্রথম তোমার হচ্ছে হরের যে প্রথম উৎপাদকটা আছে সেটা হচ্ছে কত বলতো? 1 - x। তাহলে 1 - x এর জন্য ঠিক আছে শুধু জাস্ট একটা a দিলে আমার যথেষ্ট, লব শুধু জাস্ট a হবে। এরপরে যেমন দেখো এইখানে দ্বিতীয় যে উৎপাদকটা আছে হরের, সেটা আমি লক্ষ্য করে দেখলাম যে এটা একটা দ্বিঘাত রাশি। দ্বিঘাত রাশি মানে এটার পাওয়ার দেখো 2। ঠিক আছে, পাওয়ার 2। তাহলে দ্বিঘাত রাশির জন্য এইখানে দেখো তো এক্সটা যেহেতু একা থাকে না, তাহলে উপরে শুধু বিও একা থাকবে না। অনেকে আমরা এটা মানতে হচ্ছে তোমার রাজি না যে হ্যাঁ এক্স স্কোয়ার প্লাস 2 থাকলে বা এক্স স্কোয়ার মাইনাস 2 থাকলে সে না হচ্ছে এরকম bx প্লাস c হয়। কিন্তু এখানে তো আপনার হচ্ছে দুইটা আপনার হচ্ছে এক্স রিলেটেড টার্ম আছে, তারপরে হচ্ছে আপনার একটা 1 আছে। তাহলে এটা তো আবার হচ্ছে ভাঙা যায় মনে হয়, এটা মনে হয় মিডল টার্ম করা যায়, ভুলেও এটা মিডল টার্ম করা যায় না। ঠিক আছে, এটাকে কিন্তু মিডল টার্ম করা যায় না। ওকে, তাহলে এটা কিন্তু এইভাবেই থাকবে। আর আমাদের দ্বিঘাত রাশি দিয়ে হলো কথা, এখানে সাথে প্লাস থাক মাইনাস থাক আরও 10টা থাক, কিচ্ছু আমাদের যায় আসে না। আমাদের কথা হচ্ছে শুধুমাত্র দ্বিঘাত রাশি দিয়ে। ঠিক আছে, এখানে যেহেতু আমাদের দ্বিঘাত রাশিটা আছে, এই যে এখানেও যেরকম দ্বিঘাত রাশি আছে, এইখানেও আছে কি দ্বিঘাত রাশি, তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে কি করবো বলতো, যে উপরে তোমার হচ্ছে এক্স, এই যে বিটাকেও একা রাখবো না, এখানে একটা এক্স গুণ করবো bx আর হচ্ছে প্লাস c হবে।
bx প্লাস সি, তার মানে যদি আরও একটা থাকতো, যেমন আমরা আরও একটা পরে যদি এমন হইতো, তাহলে সেক্ষেত্রে কত হইতো, আমরা cx প্লাস ডি দিয়ে দিতাম, cx প্লাস ডি দিতাম। বাট bx এর পরে অবশ্যই সি হবে। ওকে, এটা কিন্তু এইভাবেই ভাঙতে হবে, এর কথা আমাদের মাথায় রাখতে হবে আর খুব ভালোভাবে বুঝতে হবে যে এখানে দ্বিঘাত রাশির জন্য ব্যাপারটা ঘটছে, দ্বিঘাত রাশির জন্য। ওকে, এরপরে হচ্ছে এটাকে আমরা ধরবো তোমার 1 নং সমীকরণ। ওকে, এবার 2 নং সমীকরণটা কীভাবে পাবো, যখন আমরা হর দিয়ে, বাম পাশে আমাদের যে হর আছে সেই হর দিয়ে আমরা উভয় পক্ষকে গুণ করে দিব, হর দিয়ে উভয় পক্ষকে কি করব, গুণ করে দিব। আচ্ছা, এখন হর দিয়ে গুণটা করব কিভাবে, কথা হচ্ছে এই যে দেখো, এখানে ভালোভাবে বোঝার চেষ্টা করব। এই যে দেখো এখানে এই যে এই হর, এই যে হরের যে বিষয়টা আছে, এই যে হরের এই পুরা বিষয়টা, এই যে দেখো এই পুরা বিষয়টা, এইটা দিয়ে তোমার হচ্ছে বাম পাশে উভয় পক্ষকে গুণ করা মানে কি, বাম পাশেও গুণ করতে হবে আবার ডান পাশেও গুণ করতে হবে। তো বাম পাশে তোমার হচ্ছে ধরো এই যে এখানে গুণ দিয়ে যেভাবে লিখতে হবে 1 মাইনাস এক্স ইন্টু 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার, এইভাবে গুণ হবে। মোট কথা হচ্ছে এইভাবে। এখন কথা যে আমি যদি এই যে এইটা, তো এখানে হর থাকবে, তো এইটা যখন আমি হচ্ছে এখানে গুণ করব বাম পাশে, এই হরটা যখন আমি গুণ করব তখন আমার হচ্ছে এই যে দেখো আগের হর আর এই ব্যাপারটা কি পুরো কাটাকাটি চলে যাবে না, পুরো কিন্তু কাটাকাটি চলে যাবে। ঠিক আছে, তাহলে কাটাকাটি করলে থাকবে কি বলতো, এই পাশে শুধু এই যে উপরে লব 1টা থাকবে, লব 1 থাকবে। ওকে, এরপরে দেখো তোমার হচ্ছে এই হর দিয়েই তো আমি হচ্ছে এই পাশে ডান পাশে তোমার গুণ করা লাগবে। তো ডান পাশের পদ সংখ্যা কয়টা ভাইয়া, 2টা পদের সংখ্যা, এই যে একটা পদ, এইখানে একটা পদ, তাই 2টা পদের সাথে তোমাকে আলাদা আলাদা গুণ করতে হবে। ঠিক আছে, একটা পদের সাথে তো গুণ করলে হবে না, বাম পাশে একটা পদ ছিল সেখানে একবার গুণ হয়েছে, কিন্তু ডান পাশে কিন্তু 2বার গুণ হওয়া লাগবে এই হরটাকে। তাহলে এই হরটা যখন তোমার হচ্ছে এইটার সাথে যখন গুণ হয়ে যাবে তখন কি হয় বলতে, যে নিচের 1 মাইনাস এক্স, কালার চেঞ্জ করে হচ্ছে আমরা দেখব নিচের এই দেখো 1 মাইনাস এক্স আর এইখানকার 1 মাইনাস এক্স কি কাটাকাটি চলে যাবে। এই যে এই লালটা যখন এখানে গুণ হবে, ঠিক আছে, তখন তো এইটা কি কাটাকাটি যাবে না, তাহলে এর সাথে কি গুণ থাকবে, এই যে ভাইয়া 1 প্লাস এক্স স্কোয়ার, এটা কিন্তু এর সাথে গুণ হয়ে যাবে। ঠিক আছে, দেখো এর সাথে গুণ হয়ে যাবে। তো যখন আমরা হচ্ছে নিচের হর দিয়ে গুণ করব তখন কিন্তু এই বিষয়টাই ঘটবে। ঠিক আছে, আমরা এই ক্যালকুলেশনটা একেতে একটু জটিল, তো সেক্ষেত্রে আমরা হচ্ছে একটু সহজ করে যদি আমাদের কিছু লাইন গ্যাপ দেওয়া যায় তাহলে সেটা কিন্তু আমরা অবশ্যই চেষ্টা করব করার। ওকে, নাহলে কিন্তু আরেকটু বেশ বড় হয়ে যাবে। এরপরে দেখো এই যে এই লাল অংশটুকু, এই লাল অংশটুকু আবার এটার সাথে গুণ হবে দ্বিতীয় পদের সাথে। দ্বিতীয় পদের সাথে যখন গুণ হচ্ছে তখন হবে হচ্ছে, এবার আগে কালারটা চেঞ্জ করে নেন, এই যে দেখেন এই 1 প্লাস এক্স, এই যে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার, এইটা ঠিক আছে কাটাকাটি যাবে কার সাথে, এই যে এখানকার 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ারের সাথে। এই যে লাল অংশটুকু, পুরা লাল অংশটুকু, পুরা লাল, এই যে 1 মাইনাস এক্স ইন্টু 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার, এই পুরাটা কিন্তু তোমার হচ্ছে লিখি, দরকার হয় একটা তো লিখি, বোঝার পরে তোমরা আর লেখো না। ঠিক আছে, এটা একবারে করে ফেলার চেষ্টা করি। তাহলে দেখো এটা আর হচ্ছে এই ব্যাপারটা কিন্তু পুরাই কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে থাকবে কি শুধু 1 মাইনাস এক্স, তাহলে bx প্লাস সি ইন্টু 1 মাইনাস এক্স, একদম ক্রিস্টাল ক্লিয়ার। ওকে, সহজ আছে। ঠিক আছে, এটারও ক্যালকুলেশন ওয়াইজ এটাই তো সহজ। এরপরে দেখি আমরা হচ্ছে আর কি করতে পারি। এখন এখানে হচ্ছে আমরা এটা তো 2 নং সমীকরণ দিয়ে দিব, আর হচ্ছে এখানে দেখো এটা আমরা জানি যে যখন আমাদের এরকম দ্বিঘাত রাশি থাকে বা যদি কখনো হোল পাওয়ার থাকে তাহলে সেক্ষেত্রে সেটাকে আর হচ্ছে এখানে 2 নং পর্যন্ত সীমাবদ্ধ থাকলে হবে না, আমাদের আরেকটু এক্সটেন্ড করে যাওয়া লাগবে, কারণ সহগ সমীকৃতর একটা বিষয় আসে, সহগ সমীকৃত করেও কিন্তু আমাদের সমাধান করতে হবে। ঠিক আছে, আমরা কিন্তু এ বি সি একবারে মান পেয়ে যাব না। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে এটাকে কি করতে পারি, সহগ সমীকৃত করার জন্য আগে এ দিয়ে ধরো আগে গুণ করে নিই, এগুলো একটু আগাবো, এই লাইনটা একটু আগায় যাব, যে এ দিয়ে গুণ করলে এটা হবে হচ্ছে এ, ওকে এ, তারপরে এক্স দিয়ে গুণ করলে হচ্ছে তোমার এ এক্স, তারপরে এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে এ এক্স স্কোয়ার। ঠিক একই রকম বিএক্স এর সাথে যখন 1 গুণ হবে এখানে হবে হচ্ছে বিএক্স এর সাথে যখন এই মাইনাস এক্স গুণ হবে তো প্লাসে মাইনাসে মাইনাস, এই যে আর হচ্ছে এক্স আর এক্স গুণ করলে কত হবে এক্স স্কোয়ার।
তাহলে মাইনাস বি এক্স স্কোয়ার, ঠিক আছে। তারপর সি দিয়ে যখন 1কে গুণ করব তখন হবে হচ্ছে আমার সি, আবার সি দিয়ে যখন আমি মাইনাস এক্সকে গুণ করব তখন হবে কি মাইনাস সি এক্সটা, মাইনাস সি এক্স। ওকে, এরপর আমার কাজ কি হবে, যেখানে আমাদের হচ্ছে সদিশ পদ যদি তোমার কাটাকাটি যায় তাহলে যাবে, তো সদিশ পদ আসলে কোনোভাবেই নাই যে কাটাকাটি করার মতন, কিন্তু আমরা হচ্ছে এখানে একটা জিনিস পেলাম, সদিশ পদ কাটাকাটি করার মতন কিছু না থাকলেও কিন্তু এখানে কিন্তু কমন নেওয়ার মতন কিছু আছে, ঠিক আছে, কমন যেগুলা, তাহলে হচ্ছে যেগুলা হচ্ছে এক্স স্কোয়ার এগুলাকে আমরা চোখে চোখে রাখবো, এই যেভাবে লাল লাল কালার দিয়ে। তারপর যেখানে শুধু আছে এক্স সেগুলোকেও চোখে চোখে রাখবো, শুধু এক্স, শুধু এক্সগুলা, শুধু এক্স, শুধু এক্স, এগুলোকেও চোখে চোখে রাখলাম। তারপর হচ্ছে এরপরে আর হচ্ছে তোমার চলকবিহীন যে পদগুলো আছে সেগুলো হচ্ছে কি ধ্রুবক পদ, ধ্রুবক, সেগুলো কিন্তু ধ্রুবক হিসেবে কাজ করবে, ধ্রুবক মানে যেগুলোর মান ফিক্সড, ঠিক আছে। তাহলে এখানে ধ্রুবক পদ হচ্ছে এ আর হচ্ছে প্লাস সি। এরপরে দেখো যখন আমি হচ্ছে লালগুলো নিয়ে চিন্তা করব, ঠিক আছে, লালগুলোর মধ্যে এগুলো সদৃশ পদ, তাহলে সদৃশ পদটা হচ্ছে কত এক্স স্কোয়ার, তাই তো। তাহলে এক্স স্কোয়ারটা যদি আমি কমন নিয়ে নিই, সদৃশ পদের থেকে আমি যদি এক্স স্কোয়ারটা কমন নিয়ে নিই তাহলে সেই ক্ষেত্রে এখানে থাকবে কি বলতে, যে এক্স স্কোয়ার যখন তুমি কমন নিচ্ছ, এই যে এটা দেখো, এইটা আর হচ্ছে এটা দেখো, এখান থেকে যখন এক্স স্কোয়ার সামনে চলে আসবে, এখানে চলে আসছে, তখন কিন্তু এখানে পড়ে থাকবে কি শুধু এ, আর এখানে পড়ে থাকবে শুধু মাইনাস বি, ঠিক আছে, শুধু মাইনাস বি। তারপর যেমন ধরো যখন এখান থেকে তুমি এক্সটা কমন নিবে, শুধু এক্সটা, তাহলে এখন হচ্ছে আমি যে এইগুলা দেখবো, ওকে, যে এই যে এইগুলা শুধু জাস্ট নীলগুলার দিকে চোখ থাকবে, ঠিক আছে। এক্সটাকে যখন সামনে লিখবো, এই যে দেখো এক্সটা সামনে, হ্যাঁ, এক্স তুমি এখানে লেখো একই কথা, গুণ আকারে থাকলেই হবে। ওকে, এটা একটু মুছে দিচ্ছি। আচ্ছা, তাহলে দেখো এখানে পড়ে থাকবে হচ্ছে কি বলতো শুধু এ, এখান থেকে দেখো শুধু থাকবে এ, এইখান থেকে পাবা হচ্ছে শুধু বি, আর এখান থেকে মাইনাস সি। কমন নিলে কিন্তু শুধুমাত্র এগুলোই থাকে। আর এই সবুজ যে ধ্রুবকগুলা, এই যে সবুজ ধ্রুবকগুলা জাস্ট আলাদা বসে যাবে। এটাকে আমরা দিব 3 নং সমীকরণ, ঠিক আছে, 3 নং সমীকরণ। এখন আমার হচ্ছে লাস্টে এসে আমাদের হচ্ছে সহগ সমীকৃত করা লাগবে, তার মানে ডান পাশ এবং বাম পাশের সহগগুলা সমান ধরা লাগবে, ঠিক আছে। তাহলে সেখান থেকে আসবে হচ্ছে সহগ সমীকৃত। তো আশা করি আমরা হচ্ছে এতটুকু বুঝতে পেরেছি। এখন দেখব যে আমরা হচ্ছে সহগ সমীকৃত করার আগে আসলে 2 নংয়ে আমরা হচ্ছে এমন একটা মান আসলে আসে যেটা আমরা হচ্ছে বসাইতে পারলে কিছু ব্যাপার 0 হয়ে যাবে, তাহলে আমরা সেক্ষেত্রে এর মানটা পাবো। তো আমরা দেখবো যে তোমার হচ্ছে এখানে দেখো, এই যে দেখো এইখানে প্রথম যে হরটা আছে, এখানে এক্স এর এমন কি কোনো মান আছে যে মান বসালে তোমার হচ্ছে এই ব্যাপারটা যে 0 হয়ে যায়? এটা কিন্তু আমরা প্রথমে এইভাবেই করতাম, প্রথম নিয়মটা আমরা এইভাবেই করব, তারপরে হচ্ছে সহগ সমীকৃত করব। ওকে, তাহলে হচ্ছে এখানে ভাইয়া এক্স এর মান যদি আপনি 1 বসান তাহলে কিন্তু এই যে হরটা 0 হয়ে যায়। এক্স এর ভ্যালু যদি আপনি 1 বসান তাহলে 1 - 1 0 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই যে এক্স ইজ টু 1, মানে এখান থেকে মান নিব, 1 নং থেকে মান নিয়ে কি করব 2 নংয়ে বসাবো, ঠিক আছে, 2 নংয়ে বসাবো। তাহলে হচ্ছে এখানে আমরা লিখব যে এক্স ইজ টু 1 2 নংয়ে বসিয়ে পাই। তাহলে এক্স ইজ টু 1 যখন আমি 2 নংয়ে বসাবো, এই যে 2 নংয়ে, তখন কি হয়ে যাবে, এখানে তো 1 আছে, এখানে তো আর এক্স নাই, ঠিক আছে, এখানে তো এক্স নাই, বাট এখানে যেখানে আছে সেখানে এখানে 1 ইজ ইকুয়ালস টু, এখন আমি হচ্ছে সমান সমান চিহ্ন দিব, কারণ সমান সমান চিহ্ন কারণ এখন আমি মান বের করতেছি, এখন আর কোনো সমতুল্য, মানে এখন পিতাই আসবে, এখন আর কোনো সমতুল্য কিছু আসবে না, ঠিক আছে, এখন একদম সমান সমান মান আসবে। তারপরে এ 1 প্লাস এক্স এর ভ্যালু কত বসাচ্ছেন ভাই 1, এটা এক্স স্কোয়ার মানে 1 স্কোয়ার মানে 1ই, 1 এর কোনো চাওয়া পাওয়া নাই, 1কে বর্গ করলেও যা, না করলেও তাই, ঠিক আছে, 1ই থাকবে। তারপরে হচ্ছে এখানে এই যে এইখানে বি এর ভ্যালু 1, তাহলে বিয়োগকে বি হবে, তারপর এখানে প্লাস সি। কিন্তু এখানে যখন আপনি 1 - 1 বসাচ্ছেন যখন, এটা কিন্তু 0 হয়ে যাচ্ছে, 0, ঠিক আছে, এটা কিন্তু 0 হয়ে যাচ্ছে। তাহলে 0 হলে লাভ কি, এই যে দেখো তোমার হচ্ছে 0টা বসাই দাও, গুণ কত 0, তাহলে 0-র সাথে যখন হচ্ছে বি প্লাস সি গুণ হবে পুরো ব্যাপারটাই 0 হয়ে যাবে, পুরো ব্যাপারটাই 0 হয়ে যাবে। এই যে এই পুরা মানটাই কত হয়ে যাবে 0, 0-র সাথে গুণ হলেই 0, ঠিক আছে,
তাহলে এটা বাদ, এখানে হচ্ছে কত, শূন্য হচ্ছে, ঠিক আছে, শূন্য হচ্ছে। আর এখানে 1 প্লাস 1 প্লাস 1, তিনটা 1 যোগ করলে কত হবে, 3 হবে। তাহলে 3 এর সাথে গুণ হলে হচ্ছে তোমার এখানে থাকবে 1 আর এখানে থাকবে কি বলতো, 3a, 3a, ঠিক আছে। দেখো এর সাথে 3টা কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে ভাইয়া। তাহলে গুণটা এই পাশে আসলে কি হয়ে যাচ্ছে, ভাগ হয়ে যাবে। তাহলে এখানে হবে 1/3। তো কেউ বলো না যে ভাই সাইড চেঞ্জ করলেন কি, না সাইড চেঞ্জ করি নাই। তোমার দেখো 3 যদি এই পাশে ভাগ হয়ে যায়, তো তাহলে a = 1/3 হয়। তাহলে 1/3 = a, আবার a = 1/3, ব্যাপারটা একই। তো a = 1/3টা একটু ভালো শোনা যায় বেশি, তাহলে সেজন্য এখানে a = 1/3 লেখা হয়েছে। আচ্ছা, তাহলে এর মানটা আমরা কিন্তু পেয়ে গেলাম 1/3। এরপরে আর এখানে কিন্তু আমাদের আর কোনোভাবেই সম্ভব না যে আমি এটাকে আর 0 করতে পারতেছি, ঠিক আছে। তাহলে এখন কিন্তু আমার আর 2 নং নিয়ে আর কোনো ভাবাভাবির কোনো কারণ নাই। আমার এখন হচ্ছে ভাবতে হবে এই যে 3 নংটা নিয়ে, ঠিক আছে। 3 নংটা নিয়ে, 3 নংয়ে কী করবো, আমরা সহগ সমীকৃত করব। এর মান আমি হচ্ছে কত পেয়েছি, এখানে এর মান পাওয়া গেছে 1/3। আমরা এখানে লিখে ফেলি a = 1/3, এর ভ্যালু পেয়েছি 1/3। এরপর যখন আমি সহগ সমীকৃত করব, সহগ সমীকৃত মানে সহগগুলো যখন সমান ধরবো, যে ভাই আপনি তো বললেন যে এগুলো হচ্ছে আসলে আংশিক ভগ্নাংশের সমতুল্য। সমতুল্য মানে কিছু তো সমান, একেবারে সমান না আমি বুঝলাম, কিছু তো সমান, তাহলে একটা সহগ তো সমান, তাই না। তাহলে সেই সহগগুলো আমি বললাম আচ্ছা সহগ সমান, তাহলে সহগগুলো কী করতে হবে, এখন সমীকৃত সমান ধরতে হবে, ঠিক আছে। তাহলে সহগ সমীকৃত করে আমি যখন দেখো x² যদি সহগ সমীকৃত করি, মানে এখানে x² সহগটা কত, ভাইয়া বলবা যে x² সহগ মানে চলকের সাথে যেটা গুণ আকারে থাকে সেটাই হচ্ছে কি সহগ, চলকের সাথে যেটা গুণ আকারে থাকে। তাহলে এখানে চলকের সাথে গুণ আকারে আছে কি a - b, তাহলে a - b হচ্ছে আপনার x², এই ডান পাশের x² সহগ। কিন্তু এইখানে দেখেন আপনার হচ্ছে কোনোভাবেই যে x² বলে কিন্তু বাম পাশে কিছুই নাই, কিচ্ছু নাই, একদম কিচ্ছু নাই, x² কই নাই। তো তার মানে যেহেতু নাই, তার মানে সেটার আমরা হচ্ছে সহগটা ধরে নিব 0, যে ভাই 0 × x² মানে কত হয়, 0। তাহলে যেহেতু কিছু নাই মানে 0 আছে, ঠিক আছে, 0। তাহলে x² মানে কিছু নাই বলতে কি একেবারেই নাই, মানে ওই বিষয় সম্পর্কে কিছু না, আমার পকেটে 1 টাকাও নাই, টাকা বলে কিছু চিনিই না আমি, ঠিক আছে। তার মানে কত বলো তো, 0। ওকে, তাহলে এখানে আমরা হচ্ছে যেহেতু এদের কিছুই নাই, ওই যে মাঝে মাঝে আমরা বলি যে x² এর সাথে কিছু নাই, x² এর সাথে কিছু নাই, কিন্তু এখানে x²ই নাই ধরো, ঠিক আছে। তাহলে হচ্ছে কেউ আবার 1 ধরে নিও না যে ভাই x² এর সাথে কিছু না থাকলে তো 1 ধরে নেই, সেটা x² এর সাথে যদি কিছু না থাকে, আর যদি x²ই না থাকে তাহলে হচ্ছে সহগটা 0 ধরে নিবে, 0। তাহলে এর মান কত পেয়েছিলে, 1/3, 1/3 মাইনাস b = 0, মাইনাস b পাশে গেলে প্লাস b, তাহলে 1/3 = b। b এর ভ্যালু চলে আসলো কত বলো তো, 1/3। এর ভ্যালু 1/3, বি এর ভ্যালু আসলো 1/3। কি করে বলো তো, এই যে এখানে x² এর সহগ সমীকৃত করে 3 নং হতে এখানে আসলে একটু লিখে দিব আমরা যে 3 নং হতে x² এর সহগ সমীকৃত করে, x² এর সহগ সমীকৃত করে, সমীকৃত, ঠিক আছে, সমীকৃত করে। তাহলে সহগ সমীকৃত করে আমি হচ্ছে কি পাচ্ছি, এই যে তোমার হচ্ছে b = 1/3 পাচ্ছি। আচ্ছা, এখন তো আমার c এর মানটাও লাগবে। তাহলে c এর মানটা কি, এখন আমি x এর সহগ সমীকৃত করব, ঠিক আছে। এখন আমরা কি করব, x এর সহগ সমীকৃত করব। তাহলে এখানে আমরা হচ্ছে এটা বাদ দিয়ে দিতে পারি, এখানে হচ্ছে x² শেষ, তাহলে x এর সহগ সমীকৃত করব। দেখি এখানে হচ্ছে যখন 3 নং হতে যখন x এর হ্যাঁ, এই যে x যে চলক, x এর যখন সহগ সমীকৃত করব, এই যে ডান পাশে হচ্ছে x এর সহগটা কত, a + b - c, আর এই যে দেখো আবারও বাম পাশে x² বলে আসলে এখানে কিছুই নাই, x² বলে কিছু তো নাই, ছিলই না, সরি, এখানে x বলেও কিছু নাই, আসলে x বলেও এখানে কিছুই নাই, ঠিক আছে। তাহলে কিছু নাই মানে কি, এটাও আমি হচ্ছে 0 × x ধরে নিতে পারি। তাহলে এখানেও তোমার হচ্ছে বাম পাশে x এর সহগ কত হচ্ছে বলো তো, 0 হচ্ছে।
সহগটা কত হবে 0, ঠিক আছে। তাহলে এর মান কত 1/3, বি এর মান কত 1/3, ওকে। মাইনাস সি এপাশে গেলে প্লাস সি হয়ে যাবে। তাহলে 1/3 যখন আমাদের হরটা মিলে যাবে, হর যখন মিলে যায় তখন উপরের লবগুলা যোগ করে দিলেই আমার কিন্তু ভগ্নাংশের যোগ হয়ে যায়। এই যে উপরের লব যোগ করে দাও, 1 আর 1 2 আর নিচে হবে 3। তাহলে সি এর মান আসলো 2/3, ঠিক আছে, 2/3। তাহলে বি এর মান 1/3, সি এর মান আসছে 2/3। এখন এই যে এ বি সি আমি যে মানটা পেয়েছি, এই মানটাই আমি এখন হচ্ছে বসাই দিব আমাদের ওই 1 নং সমীকরণে। বসালেই আমাদের কিন্তু কাজ শেষ হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, ঠিক এইভাবে আমরা হচ্ছে 1 নংয়ে দেখো প্রথমে এ এর মান, তারপরে হচ্ছে এখানে বি এক্স ছিল, সেজন্য তোমার হচ্ছে 1/3 ইন্টু এক্স, প্লাস হচ্ছে সি এর মান কত 2/3। ওকে, এইভাবে আমরা হচ্ছে লিখবো। এই পর্যন্ত রাখলেও আসলে হচ্ছে, যদি আমাদের রাশটাকে বেশি সময় না থাকে তাহলে এইভাবে রেখে দিব আমরা, কিন্তু টিচাররা অবশ্যই এখানে ফুল মার্কই মোটামুটি দিয়ে দেয় সবাই, হ্যাঁ। কিন্তু যদি আমরা হচ্ছে একটু সময় থাকে হাতে, তাহলে এটাকে একটু ক্যালকুলেশন করব। সেটা হচ্ছে কি সহজ ক্যালকুলেশন, এমন না খুব বেশি কঠিন। এটা হচ্ছে দেখো এইখানে 1/3 আর নিচে আছে 1 - x, তাহলে এটা হবে অবশ্যই একটা ভগ্নাংশের ভাগ, ঠিক আছে। ভগ্নাংশের ভাগ কিভাবে করে বলো তো, গুণ দিয়ে উল্টা দিতে হয়, তাই না। তার মানে লব ঠিক থাকবে ভাই, উপরে লব আকারে যে ভগ্নাংশটা আছে সেটা ঠিক থাকে, কিন্তু এই যে আপনার হচ্ছে হরে যেটা আছে এইটা হচ্ছে উল্টায় যাবে, তাই না। এটার নিচে আমি ধরো 1 ধরে নিতে পারি, তাহলে এই 1 যাবে উপরে, উল্টানো মানে ব্যস্তকরণ হয়ে যাবে, ঠিক আছে। ব্যস্তকরণ লব হর হয়ে যায় আর হর লব হয়ে যায়, ঠিক আছে। এই দেখো 1 - x, তাহলে যেহেতু কাটাকাটি যায় না, তাহলে লবের সাথে লব গুণ, হরের সাথে হর গুণ করলে কিন্তু যে এইটা হয় এইটা। আর এই যে উপরে উপরে দেখো x আর 1 কিন্তু গুণ হয়ে যাবে, আর x আর 1 গুণ করলে কি হয় বলো তো, এখানে x/3, ঠিক আছে। এটাকে চিন্তা করো কিন্তু x/3 হিসেবে, এইভাবে চিন্তা না করে x/3 দিয়ে চিন্তা করো, যে x/3 প্লাস 2/3। তো আমরা জানি যে তোমার উপরে তো এটা যোগ করতে হবে, তাহলে যোগ কিভাবে করব, যে ভাইয়া যখন আমাদের হরগুলা মিলে যাবে জাস্ট লবগুলা যোগ করে দেন, হর মিলে গেলে উপরে লব যোগ করে দেন, তাহলে x আর হচ্ছে 2, x আর 2 যোগ করলে x+2 হবে, x+2 হয়ে যাবে, ঠিক আছে। আর এরপরে ঠিক আগের মতন এখানে যে উপরে যেরকম আপনার হচ্ছে ভগ্নাংশের ভাগ করছিলেন, এখানেও ভগ্নাংশের ভাগ হবে x+2, x+2 ডিভাইডেড বাই 3। এটা ঠিকই থাকবে, কিন্তু নিচের এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে উপরে চলে যাবে 1, আর নিচে থাকবে কি 1/x প্লাস, মানে 1/1 প্লাস x প্লাস x², ঠিক আছে। এটা তার মানে এটা যখন আমরা হচ্ছে যেহেতু কাটাকাটি যাচ্ছে না, তাহলে কিন্তু লবের সাথে লব গুণ, হরের সাথে হর গুণ করলে আমরা কিন্তু এই যে এই কাঙ্ক্ষিত অ্যান্সার কিন্তু এটা পেয়ে যাব। এটাই হবে হচ্ছে আমাদের আংশিক ভগ্নাংশে প্রকাশ। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা সুন্দরভাবে, ভালোভাবে, স্পষ্টভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।